বেসরকারি মেডিকেলে ভর্তি হওয়া শিক্ষার্থীদের একটি অংশ ভর্তি বাতিল করেছেন। সরকারি মেডিকেলে ভর্তির সুযোগ হওয়ায় ভর্তি বাতিল করেছেন তারা। আগামীকাল বুধবার বিশেষ বিবেচনায় সরকারি মেডিকেলে ভর্তি শেষ হচ্ছে। মঙ্গলবার 24শে সেপ্টেম্বর স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরে গিয়ে দেখা যায় বেসরকারি মেডিকেল কলেজের বেশ কয়েকজন শিক্ষার্থী তাদের ভর্তি বাতিলের আবেদন জমা দিচ্ছেন। মেধা তালিকায় এগিয়ে থাকায় তারা সরকারি মেডিকেলে ভর্তির সুযোগ পেয়েছেন। দ্রুত তাদের ভর্তি বাতিলের আবেদন গ্রহণের পদক্ষেপ নেওয়ার দাবি জানানো হয়েছে। এ বিষয়ে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের পরিচালক অধ্যাপক ডক্টর মহিউদ্দিন মাতুব্বারদার ডেইলি ক্যাম্পাসকে বলেন, সরকারি মেডিকেল কলেজে ৭৬টি আসন সংখ্যা ফাঁকা রয়েছে। এই আসনগুলোতে বিশেষ বিবেচনায় ভর্তির নির্দেশনা দিয়েছে সরকার। মেধা তালিকা অনুযায়ী শিক্ষার্থীরা ভর্তির সুযোগ পাচ্ছেন। জানা গেছে বেসরকারি মেডিকেলে ৩৪০টি আসন ফাঁকা রয়েছে। এই আসনগুলোতে ভর্তির আবেদন চলছে। আজ মঙ্গলবার এই আবেদনের সময়সীমা শেষ হবে। আগামীকাল বুধবার পর্যন্ত আবেদন ফি জমা দিতে পারবে ভর্তিচ্ছরা। নির্বাচিত শিক্ষার্থীদের তালিকা প্রকাশ করা হবে ৩০শে সেপ্টেম্বর। শিক্ষার্থীদের ভর্তি শুরু হবে ১ অক্টোবর, যা চলবে ৯ অক্টোবর পর্যন্ত। স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের সূত্র জানিয়েছে, সরকারি মেডিকেলে আসন সংখ্যা ফাঁকা রয়েছে ৭৬টি। এর মধ্যে সবচেয়ে বেশি আসন ফাঁকা রয়েছে হবিগঞ্জ শেখ হাসিনা মেডিকেল কলেজে। এই কলেজে ২১টি আসন সংখ্যা ফাঁকা রয়েছে। এর মধ্যে সাধারণ কোটায় ২০টি এবং মুক্তিযোদ্ধা কোটায় ১টি আসন সংখ্যা ফাঁকা রয়েছে। এছাড়া সুনামগঞ্জ বঙ্গবন্ধু মেডিকেল কলেজে ৯টি, চাঁদপুর মেডিকেল কলেজে ২টি, মানিকগঞ্জের কর্নেল মালিক মেডিকেল কলেজে উপজাতি কোটায় ১টি, কক্সবাজার মেডিকেল কলেজে ১টি, মাগুরা মেডিকেল কলেজে ১৩, নওগাঁ মেডিকেল কলেজে ১, নেত্রকোনা মেডিকেল কলেজে ১২, নীলফামারী মেডিকেল কলেজে ১৫ এবং রাঙ্গামাটি মেডিকেল কলেজে মুক্তিযোদ্ধা কোটায় ১টি আসন সংখ্যা ফাঁকা রয়েছে।